আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম খুবই মজাদার একটা আমের আচারের রেসিপি নিয়ে। আজকের এই আচারটা একটু অন্যরকম করে বানিয়েছি। খুবই মজা হয় এই আচারটা, আর অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, আর খুবই জুসি হয় খেতে। একদম অল্প মশলায় এই আচারটা বানানো যায়। তো প্রথমে আমি তার জন্য 1 কেজি আম নিয়েছি। আমগুলো অনেক বড় ছিল, তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা ছাড়িয়ে আমি এরকম করে নিয়েছি। এখন মাঝখান দিয়ে 2 টুকরো করে নেব, নিয়ে তারপরে এটার উপর দিয়ে একটু বটি দিয়ে আঁচড়ে নেব। তো তার সাথে তোমাদের সাথে আজকে একটা খুশির খবর শেয়ার করব। তোমরা অবশ্যই সবাই জানো, আমি অলরেডি পোস্ট করেছি আমার কমিউনিটিতে, তোমরা দেখেছ। অনেক কষ্টের পর কালকে আমার চ্যানেলটা মনিটাইজ অন হয়েছে। একটু সমস্যা হয়েছিল, তার জন্য আমার মনিটাইজটা আটকে ছিল। খুবই টেনশনে ছিলাম যে আদৌ হবে কিনা। ইনশাল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমার মনিটাইজটা অন হয়েছে। আর এটা হয়েছে আমার সব বন্ধুদের ভালোবাসা, দোয়া, আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো তার জন্য। তো তার জন্য আমার সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে সাহায্য করো, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আমিও তোমাদের পাশে আছি। আর আমার ভিডিওগুলো এখন অ্যাড সহ সবাই একটু দেখে দিও প্লিজ বন্ধুরা। আমিও তোমাদের সবার ভিডিও দেখে দেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আমি আমগুলোকে সবগুলোকে এরকমভাবে একটু আঁচড়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু একটা সাইডে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। এখন চলে যাচ্ছি চুলায়। এইখানে পাঁচফোড়ন আর শুকনা মরিচ আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলাকে আমি পাটায় বেটে নেব। তো এই আমের আচারটা কিন্তু একদম সহজ, আর খেতে তো খুবই ভালো লাগে। তো আমি পাঁচফোড়নটা ভেজে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমগুলো দিয়ে দেব, দিয়ে চুলাটাকে আমি বাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া, আর মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দিও। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা একটু টক টক করে করব, তার জন্য তোমরা মিষ্টিটা পছন্দ মতো দিয়ে দিও। তো দিয়ে চুলাটাকে একটু বাড়িয়ে দেব। আর এই আচারটায় একদম বেশি লাড়া যাবে না, না হলে ভেঙে যাবে এটা। তো দিয়ে চুলাটাকে বাড়িয়ে দিয়েছি। এটার কোনো পানি ব্যবহার করব না, এই চিনি থেকে যে পানিটা আছে এটাই থেকেই হয়ে যাবে। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে দিতে হবে, না হলে এটা ভেঙে যাবে। আর খুবই মজার এই আচারটা হয়, তোমরা এটা বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবে অনেক দিন। তো আমি অল্প একটু লাড়িয়ে এটাকে উল্টে দিচ্ছি। তো অবশেষে এটাই বুঝতে পারলাম যে পরিস্থিতি যেমনই হোক হাল ছাড়লে চলবে না, কষ্ট করে যেতে হবে। কষ্টের ফল একদিন ঠিকই পাওয়া যায়। তো আমি এই চ্যানেলটা নিয়ে অনেক কষ্ট করেছি, তোমরা দেখেছ। ইনফ্যাক্ট আমরা এখানে যারা কাজ করি সবাই অনেক কষ্ট করতে হয় আমাদের। তো আমরা যারা এখানে কাজ করি আমরাই জানি একটা ভিডিও বানাতে, এডিট করতে, ভয়েস দিতে কতটা সময় লাগে আমাদের, কতটা পরিশ্রম করতে হয়। তো তার জন্য আমার সব বন্ধুদেরকে বলছি, প্লিজ তোমরা ভিডিওটা
ফুল ওয়াচ করে দিও, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও। অনেকে আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। তো কথা বলতে বলতে এদিকে আমার আমের আচারটাও প্রায় হয়ে গেছে। আর এই আচারটা কিন্তু একদম মশলা কম, খুবই ঘরোয়া পদ্ধতিতে বানানো, আর তোমরা চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো মরিচ, এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা উপর দিয়ে দিলাম। এখন তোমাদেরকে নামিয়ে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা জুসি হয়েছে। তো আমার এই আমের আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখো কতটা টেস্টি হয়েছে। তো তোমরাও একবার বাসায় অবশ্যই ট্রাই করো। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, চলে আসবো আবার আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।